করে ডুবে গেলাম, পানি পানি পানি। সম্বন্ধে জাত খাস ঠেঙ্গি মেরে হইলবো, বাড়ি থেকে বেড়ানোর নাম গন্ধ নাই। बस কাইল খাস কাইল খাস কাইল খাস। আমার নামে যে বাড়িতে জায়গা জমি আছে সব বড় ভাইয়ের নামে লিখে দাও। ওইসব তুচ্ছ জিনিসের মায়ে আমি ত্যাগ করলাম। আরে জামাই কাটছো কেনে, কি হলো তোমার? এই ফুলের মালায় কোনো পিঁপড়ি টিপড়ি ছিল নাকি? তোমাকে কামড়ি দিয়েছে নাকি? এই কে কোথায় আসো, আমার বন্দুকটা নিয়ে আসো। জামাইকে পিঁপড়িতে কামড়িছে, সেই পিঁপড়িকে আমি গুলি করে মারবো। বুঝে না আপা, ইমোশন আপনাদের এই আপ্যায়নে আমি পুরো ইমোশনাল হয়ে পড়েছি। আমার বাপ দাদা 14 গোষ্ঠী কেউ এরকম সম্মান পায়নি। আব্বা! এই রাস্তার মাঝে সব কি করছো? কাঁদছো কেনে? আশেপাশে লোকজন সব দেখছে। দেখুক আমাকে একটু খুশির কান্না কাঁদতে দাও সোনালি। আব্বা, আমার এই মালা পরি সানগ্লাস পরি নিজেকে কেমন নেতা নেতা মনে হচ্ছে। এবার মনে হচ্ছে আমার একটু ভাষণ দেওয়ার দরকার। দেখেন তো এলাকার জনগণ সব রেডি কিনা। লাভ ইউ। আরে জনগণের দরকার নেই বাবা, তুমি পারে গেছো তাতে আমাদের এলাকায় এমনি ধন্য হয়ে গেছে। তুমি কি সাধারণ জামাই নাকি? তুমি তো আমার ইন্টারন্যাশনাল জামাই। ধন্যবাদ শ্বশুর আব্বা। এখানে এসে নিজেকে কেমন বড় বড় মনে হচ্ছে কোন বড় সড়ো স্ক্যাম করি পাক্কা 7 বছর জেল খেটে বেরোনো আসামি। আহা, এত সম্মান কোথায় পাবো? শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। झुक के रहना पड़ेगा मेरे आगे, क्योंकि मैं अपने में खुद हीरो हूँ। মা, এসব তোমরা কি শুরু করলে বলো তো? বাড়িতে চলো, আশেপাশে লোকজন কি বলবে? এত আমার আর ভালো লাগছে না। চুপ কর, দেখছিস জামাইয়ের চেহারাটা কেমন চকচক করছে, পুরা ঝিলিক মারছে। এতটা পথ আসলো, আশেপাশের কত লোক নজর দিয়েছে বলতো? তাই তো জামাইকে কালো টিপটা পরিয়ে দিলাম যাতে কারো নজর না লাগে। এটা হলো ডিজিটাল নজর আটকানো কবজ। ঠিক আছে চল মা, চলো জামাই। सिस्टम पार देंगे। थैंक्स। লাভ ইউ। থ্যাংক ইউ। সরি। সবাই শান্ত হন। অটোগ্রাফ পরে দেবো। এখন আগে শ্বশুর বাড়ি যাই। ধন্যবাদ। হ্যাঁ, ভালো আছি। আরে আব্বা মা, আপনারা সাত সকালে আমার দরজার সামনে টহল দিচ্ছেন কেন? কিছু হয়েছে নাকি শ্বশুর আব্বা? আরে জামাই, আমি তো তোমার উঠার অপেক্ষাই করছিলাম। সূর্য উঠলে যেমন দুনিয়া ফর্সা হয়, তেমন তুমি উঠলে আমাদের বাড়ি ফর্সা হয়। সবই তো বুঝলাম আব্বা, কিন্তু আমার গেটের সামনে এইভাবে ডিউটি দিচ্ছেন কেন আপনারা? না তেমন কিছু না জামাই, আসলে সকাল তোমার সালাম নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। ও এই ব্যাপার। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। ওয়ালাইকুম আসসালাম জামাই। এই নাও। আব্বা, এইসব কি? কেন জামাই, কম হইলো নাকি? 1 লাখ দিলাম তোমার সকালে চা নাস্তা খাওয়ার জন্য। চা খাওয়ার জন্য 1 লাখ? আব্বা, তাহলে দুপুরে খাওয়ার টাইমে যদি সালাম দিতাম তাহলে কত টাকা দিতেন? ওহো, দুপুরে খাওয়ার সময় ওই তো তখন সালাম করলে 10 লাখ টাকা। सिस्टम पार देंगे। সোনালি, তুমি আমার বউ না শত্রু বলো তো? এই 7 সকালে তুমি আমাকে ডেকে তুললা, যদি আর একটু পরে ডাকতা তাহলে দুপুরে সালামে 10 লাখ টাকা পেতাম। আব্বা, তুমি ওকে 1 লাখ টাকা দিলা, আমাকে কি কিছুই দিবা না? আমি কি তোমার মেয়ে না? হ্যাঁ, তোকে তো দিবই, তোকে সব থেকে দামি জিনিসটা দিব। তাই আব্বা, তো দাও, কি দিবা? কেন, দোয়া করি তুই ভালো থাক।
জামা সোনালি দেখা কলের পাড়ে ফুলের পাপড়ি দিয়ে জামাইয়ের জন্য এক বালতি পানি রাখা আছে, জামাইকে হাত মুখ ধুয়ে নিতে বলগা। আচ্ছা মা, হাত মুখ ধুইতে ধুইতে যদি সালাম দিই তাহলে ক লাখ টাকা পাওয়া যাবে? শুনো, বেশি বকো না, তাড়াতাড়ি চলো। আরে বাবারে, ডুবে গেলাম, পানি পানি পানি! শ্বশুর আব্বা বাঁচান, শ্বশুর আব্বা! কিসের শ্বশুর আব্বা? আমি সোনালি, তোমার বউ। বেলা 10টা বেজে গেল, সেই খেয়াল কি আছে? কাজে কর্মে যাবা না? সোনালি, আমার লাখ টাকা স্বপ্নটা তুমি এক মগ পানিতে ভিজে দিলা। কিসের লাখ লাখ টাকা? শুনো, ফালতু বকো না, যাও কাজে যাও। पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? সোনালি, এ আলঙ্গের কাজে যাওয়ার লোক না, আলঙ্গের শ্বশুর বাড়ি যাবে। শ্বশুর বাড়ি মানে? শ্বশুর বাড়ি মানে তোমার আব্বার বাড়ি। শোনো সোনালি, তুমি তোমার আব্বা আমার একটাই মেয়ে, আমি যাদের একমাত্র ইন্টারন্যাশনাল জামাই, আমরা কিসের জন্য এই গরিবের বাড়িতে পড়ে থাকবো? চলো এখন থেকে তোমাদের বাড়ি গিয়ে থাকবো। কত সম্মান আদর আপ্যায়ন ওখানে। আরে আমার আব্বার গরিব বাড়িতে কেউ থাকে? শোনো, শ্বশুর বাড়ি রসের হাড়ি, 3 দিন পর ঝাটার বাড়ি, মনে আছে তো? তাই শ্বশুর বাড়ি গেলে 2 দিনের বেশি থাকতে হয় না, সম্মান থাকে না। শোনো সোনালি, তুমি আমার মনোবল ভেঙে দিও না। ছি, যাও, যেটা বললাম সেটা করো। তৈরি হইলে ওগা, শ্বশুর বাড়ি যেতে হবে, এক গাড়ি ভালোবাসা নিতে। না, একে বললে শুনবে না, একে নিয়ে যায়, তারপর হাতে নাতে প্রমাণ পাবে। ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। কিরে আলমগীর বৌমা, তোরা কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ মা, এই 2 দিনের জন্য বাপের বাড়ি যাচ্ছি। তা কবে আসবে বৌমা? এই 2-3 দিন পরে চলে আসবো। থামো সোনালি, তুমি এক কি বললা? 2-3 দিন মানে? আমি আমার শ্বশুর বাড়িতে যতদিন মন ততদিন থাকবো। মাকে বলো আমরা এই বাড়িতে আর কোনোদিন আসবো না। সে কি, বেড়াতে যাবি যা, তাই বলে এভাবে কথা বলছিস কেন? 2 দিন পরে তো তোকে ফিরে আসতেই হবে। তাছাড়া বাপ মার ভিটে ছেড়ে কেউ কি শ্বশুর বাড়ি থাকে? ফিরে আসবো? মা, তোমার ভুল হচ্ছে। আমি আজ থেকে অফিসিয়ালি ঘর জামাই। আমার নামে যে এই বাড়িতে জায়গা জমি আছে সব বড় ভাইয়ের নামে লিখে দাও। ওইসব তুচ্ছ জিনিসের মায়ে আমি ত্যাগ করলাম। जिस राह पे तुम चल रहे हो बेटा, শোন বাপ, অতিরিক্ত কিছু ভালো না। শ্বশুর বাড়িতে 2-4 দিন থাকবি, সেই ঠিক আছে, বেশি দিন থাকতে হয় না। শুনো মা, তুমি আমার মনোবল ভাঙার চেষ্টা করো না, ঠিক আছে? আমার শ্বশুর শাশুড়িকে আমার চোখে ভিলেন করার চেষ্টা আমি সব বুঝি। আমি চললাম মা, আর কোনোদিন আসবো না। খাও বাপ, দিন পাঁচেক থেকে যাইও। এই কাল কি জানে আবার বাড়ি যাবো করবা না। না না শ্বশুর আব্বা, ওরকম কোনো প্ল্যানই নাই। আমি যাওয়ার লেগে এসেছি নাকি? এই জামাই সব কি বলছে? ও কিছু না, অনেকদিন পরে এসছে, ওসব নিয়ে ভেবো না তো। 10টা না 5টা না, আমাদের একটা মাত্র জামাই। এই ওসব কি বলছো তুমি? চুপচাপ খাও, এখন ওসব কিছু বলো না। সে কোনো সমস্যা নাই, কিন্তু আস্তে আস্তে তো কথাটা বলতে হবে। এখন থেকে তো পার্মানেন্ট থাকবো এখানে। পরে ভেবে দেখা যাবে, চুপচাপ খাও। এই সোনালি, আজকে কি রান্না করেছে গো তোমার মা? কেন, আমি তো জানিনি, রান্নাঘরে আজকে যাইনি আমি। নিশ্চয়ই হাঁস রান্না করেছে। তোমার আব্বাকে দেখেছি আজকে হাঁস কিনে নিয়ে এসছে। দেখো কত হাঁস রান্না করেছে নাকি। ঠিক আছে, দাঁড়াও দেখছি। এই খবর পেয়েছো কি রান্না করেছে? কই না তো, হাঁস টাস রান্না করেনি তো। মা তো বললো নিরামিষ রান্না করেছে।
নিরামিষ মানে আজকে আমি হাঁসের মাংস ছাড়া ভাতই খাবো না। এই দেখো আমি শুনলাম যতক্ষণ না হাঁস রান্না হবে ততক্ষণ আমি উঠবো না। এই জন্য তোমাকে বলেছিলাম বেশি দিন থাকো না। এখনো বলছি সম্মান থাকতে থাকতে বাড়ি চলো। কখনো না, এই আলমগীর শ্বশুর বাড়ি ছেড়ে কোথাও যাবে না। আগে হাঁস রান্না হবে, তারপরে উঠি হাঁসের মাংস দিয়ে ভাত খেয়ে আলমগীর আবার ঘুরে শুবে। তুমি তাড়াতাড়ি কি হাঁস রান্না করার ব্যবস্থা করো। আমি এই দেখো শুনলাম। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे, सिस्टम पार देंगे। শুনো গিন্নি, আজ কি যে বাজার থেকে হাঁসটা নিয়ে এসেছি, ভুলেও কিন্তু হাঁসটা রান্না করবে না। কেন গো, জামাই হাঁসের মাংস খেতে পছন্দ করে। ওরে বাবারে, জামাই তো অনেক কিছুই পছন্দ করে। এই এক মাসে মাছ মাংস খাই খাই আমার পুরো পকেট ফাঁকা হয়ে গেছে। আজ কি যা নিরামিষ রান্না হয়েছে ওই দিয়েই ভাত দিবা, কালকে হাঁস রান্না করবা। ছি ছি, ওরকম করে বলো না, একমাত্র জামাই আমাদের। একমাত্র জামাই তো কি হয়েছে, মাথায় তুলি নাচবো নাকি? ওই শালা মনে হয় এই বাড়িতে ঘর জমাই থাকার প্ল্যান করছে। তুমি একবার বুড়িকে জিজ্ঞেস করো তো বিষয়টা। শুনো, ওইসব কথা শুনতে গেলে আমার হবে না। যাই জামাইয়ের খাবারের ব্যবস্থা করি। হাঁস 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 হাঁস। এই দেখো, শুনো, ঘুমের মধ্যে জামাই হাঁস হাঁস করছে। হাঁসটা রান্না করে দেই নাকি? দাঁড়াও, রান্না করা হবে না, ওর জবাব আমি দিছি। হাঁস 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 কাল খাস কাল খাস কাল খাস। হাঁস 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 কচি হাঁস কচি হাঁস কচি হাঁস 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 হাঁস। वाह क्या एक्टिंग कर रहा है। আজ কি ডাল আর আলুর ভর্তা খাস, কাল কি হাঁসের মাংস খাস। হাঁস 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 হাঁস। সম্বন্ধে ছেলে কাল খাস কাল খাস কাল খাস। কি গো, আজ এক মাস পার হয়ে গেল, জামাই বাড়ি থেকে যাওয়ার নাম করছে না যে, কি করা যায় বলো তো? কি করবা বলো, কিছু করার নাই। জামাই মানুষ, এইভাবে কি মুখের উপর বলা যায় চলে যাও? থাক, কিছু তো এখন করার নাই। যেদিন মন হয় সেদিন যাক। ওরে বাবারে, সেই দিন যাক বললে হবে? আমি আর একদিন ওকে বাড়িতে রাখতে পারবো না, তার ব্যবস্থা আমি করছি। এই তুমি আবার কি বলছো? কি করবা? কি করবো দেখতে বাবা, আগে আমাকে একটা বাঁশ এনে দাও। এই বাঁশ নিয়ে কি করবা? জামাইকে মারবা নাকি? তুমি এনে দাও, তারপরে সব দেখতে বাবা। তুমি লাসোগা, আমি পারবো না। যা এখান থেকে, যা যা। বাড়িতে ঢুকলে আর বেড়ানোর নাম নেবে না, সম্বন্ধে জাত কাজ ঠেঙি মেরে ফেলবো। বাড়ি থেকে বেড়ানোর নাম গন্ধ নাই, বাড়িতে ঠিক কি বসে থাকা। बस हवा निकल गई। আব্বা, কি হলো, তুমি ওরকম করছো কেনে? ওরকম করবে না, একটা মানুষ কত সহ্য করে বলতো মা? আব্বা কি হয়েছে, ওরকম করছেন কেন? আর বুঝলো না বাপ, একটা কুকুর এই বাড়িতে ঢুকলে আর বেড়াতেই যাবে না। মন্দির কুকুর বাড়িতে হাড়ের মাংস স্বাদ পেয়ে গেছে, এই বাড়ি থেকেই বেড়াচ্ছে না, মনে হচ্ছে বাড়ির ঘর জমায়। এই দেখো বাসলি তেড়িয়ে আসলাম, এইবার বাড়িতে ঢুকলে একবারে মাজা সই করে গাদন দিব, একবারে বাপ বাপ কইতে কইতে বাড়ি থেকে পালাবে। আব্বা, আশেপাশে তো কোথাও কুকুর দেখছি নি। আপনি কুকুরকে বলছেন, তাহলে কুকুর কই? আরে কুকুর তুমি দেখতে পাবা না, এই দেখো আমি দেখতে পাচ্ছি। যা সর, ছাই ছাই। আলমগীর, একটু ঘরে আসো। হ্যাঁ আসছি। হেই হেই যা, ছাই ছাই। আলমগীর, তুমি কি কিছু বুঝতে পারলা? হ্যাঁ সোনালি, আমি বুঝতে পেরেছি। তোমার আব্বা কুকুরকে নাম করে যে বকাগুলা দিচ্ছিল বা যেগুলা বলছিল, ওগুলা আমাকেই বলছিল। আমি বুঝতে পেরেছি। সোনালি, ব্যাগ গুছিলাও, আর থাকবো না। হ্যাঁ, এখনো মান সম্মান সব যায়নি। এই সম্মান থাকতে থাকতে চলো চলে যাই, পরে আবার আসবো। তুমি আগে ব্যাগটা তো গুছিলাও, আজকেই চলে যাব। ঠিক আছে। কি রে সোনালি, তোরা বাড়ি যাচ্ছিস নাকি? হ্যাঁ মা, হঠাৎ করে আলমগীর বলছে বাড়ি যাব, তা আমরা বাড়ি চলে যাই। আব্বা মা থাকেন তাহলে, আসছি। না না বাপ, এত তাড়াতাড়ি চলে যাইছো? এই তো সবে 1.5 মাস হইলো, আরো মাসখানিক থেকে যাও।
না না আব্বা, আর থাকবো না। ঠিক আছে বাপ, তাহলে যাও। আর একটা কথা শোনো আলমগীর, শ্বশুর বাড়িতে জামাই হচ্ছে সকালে নেহরের মতো। সারা রাত নেহর যেরকম ঘাসের ওপরে চকচক করে এবং খুব সম্মানের সঙ্গে থাকে, আর সকালবেলাতে রোদ উঠলে নেহরকে শুকিয়ে যেতে হয়। আর বেশিক্ষণ যদি ঘাসের ওপরে নেহর থাকে তাহলে ধুলোবালিতে কাদা হয়ে যেতে হয়। সেই রকম সম্পর্কই হওয়া উচিত শ্বশুর বাড়ির সঙ্গে জামাইয়ের। আশা করছি তুমি বুঝতে পেরেছো বাপ। হ্যাঁ আব্বা, আমি সবই বুঝতে পেরেছি। যদি কোনোদিন আমিও সুযোগ সুবিধা পাই তাহলে আমিও বুঝিয়ে দিব জামাইয়ের সঙ্গে শ্বশুরের কেমন সম্পর্ক হয়। তাহলে থাকেন আব্বা, যাই। চলো সোনালি, যাই।